ফুরফুরায় মাটির মসজিদ গিয়েছিলাম তো ফুরফুরায় একটা মাটির মসজিদ আছে, ওই জায়গায় হুজুর কেবলা এমন করে সুফি তুজাম্মেল হোসেন কাসরুল কবরীতে বসে গিয়েছে। কিছুক্ষণ পরে দাদা হুজুর কেবলার কাছে এসেছে। দাদা হুজুর বলছে, বাবা কি দেখলে বাবা? মুসলমানের ছেলেমেয়েরা, আমারা তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ সেখানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন সময় সুফি তুজাম্মেল হোসেন বলতে লেগেছে, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে লেগেছে, গো এ যুবকেরা শুনে রেখে দাও, তোমার আমার পীর জামানার মুজাদ্দিদকে আল্লাহ পাক কি নিয়ামত করেছিল। হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জগৎ দুনিয়া জমিনে এসেছিল গো। হযরত হুজুর কেবলা কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না গো। নদাদি আম্মা জান আমার কেঁদে যাচ্ছে, আহারে বাচ্চা হলো, মরা বাচ্চার মা হলাম। এমন সময়তে হযরত সুফি তুজাম্মেল হোসেন বলতে লেগেছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের নৌ ভাইজানকে আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহ জিন্দা ওলি করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ঝেড়ে মারেন না সুবহানাল্লাহ? নারী দিলে এ মুসলমান হয়েছে মেয়েরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। এমন সময়ে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে তখন কথা বলতেছে না। সুফি তুজাম্মেল হোসেনকে আমার দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলে, এ বাবা সুফি তুজাম্মেল হোসেন, আমার মা বেটা কেন কথা বলে না গো? আমার মা বেটা কেন এখনো চুপচাপ রয়েছে? ওই সময় সুফি তুজাম্মেল হোসেন বলেছে, হুজুর ভাইজান আমাদের এখনো কথা বলবে না, ওই আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে লেগেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লেগেছে। দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলে, কি কথা বলতে লেগেছে বাবা? ওই সময় বলেছেন হুজুর কেবলা আল্লাহ পাকের সঙ্গে একটা বায়না ধরেছে। কি বায়না ধরেছে গো? আল্লাহ পাক আমি নাজমুস সাদাত জানিয়ে দিলা, আমার নবীর যত উম্মতিরা দুনিয়া জমিনে আসবে, আমার আব্বা জানের মুরিদ হবে। কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে, ময়দানে মাশরের দিনে বিনা হিসাবে আল্লাহ আপনার দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে হবে না? এ জওয়ান তরুণেরা, হযরত হুজুর কেবলা এমন শুনে বাইনা ধরেছিল। কিছুক্ষণ পরে আমার আল্লাহ পাকের তরফ থেকে লাগান হয়ে গেল, এ বাবা নাজমুস সাদাত রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, তুমি কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার খাতিরে কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার আবু বকরের কোটি কোটি মুরিদগণকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আল্লাহর ওলি, মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে ওলি। তার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে এত বড় দরজার মাকামের আল্লাহর ওলি করেছিলেন। হুজুর কেবলার দোয়া আল্লাহ কবুল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো কাশফুল কবরী। সুফি তুজাম্মেল হোসেন কোথায় ছিল? ফুরফুরার যে মাটির মসজিদ আছে, মাটির মসজিদে হুজুর কেবলা কোথায় ছিল? তখনও আম্মা জানের আতুর ঘরে। হুজুর দেখতে পেলেন কোন চোখ দিয়ে? কথা বলবেন তো? কোন চোখ দিয়ে? চোখ কটা? কথা বলেন। একে চন্দ্র, দুইয়ে পক্ষপাত, তিনে কি? তিনে নেত্র, চোখ হলো তিনটে, এই দুটো হলো বাহ্যিক চোখ, আর একটা চোখ আছে না? না, সেটা কোথায়? এটা বাম স্থানের দুই আঙ্গুল নিচে, কলব আলা ওয়াহিয়াল কল। এটা অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বায়াত হতে হয়। জোরে বলুন সুবহান। এমন সময় আমি বুঝাতে চাইছি, এবার আপনাদের মনে আছে কোথায় ছেড়েছিলাম, যে ওই মহিলা মেয়ে ছেলে কোথায় গিয়েছিল? আল্লাহর ওলি হাসান বসরির দরবারে। মনে আছে আপনাদের? হাসান বসরির দরবারে গিয়ে
হাসান বসরির দরবারে মহিলা মেয়ে ছেলে গিয়েছে, গিয়ে বলছে হুজুর আমি দেখলাম আমার মেয়েটা কবরে বিরাট আযাবে গ্রেফতার, কঠিন আযাব। ভাই বাপরে, আযাবে জাহান্নাম এত কঠিন জায়গা, যদি মনে হয় আযাবে জাহান্নাম কেমন, একটাবার যেখানে খানা পাকানো হয়, যে লাখ পালে হয় দেখেছেন, হ্যাঁ ওই চুলোয় যে আগুন জ্বলে না, একটা ওই আগুনের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন তো লোহা দিলে রাং হয়ে যাবে, ঠিক না বেটা? তো কঠিন তাপ, ওই রকম যদি দুনিয়ার সামান্য খানা পাকানোর আগুন হয় রে বাপ, আল্লাহর আযাবে জাহান্নাম আল্লাহ ৭০,০০০ ক্ষমতা আল্লাহ দিয়েছে। কোম্পানিতে দেখেছেন কিছু কিছু লোক ছেলেরা কোম্পানিতে কাজ করে, দেখবেন যেখানে মেশিনের ওই যে মাল র ম্যাটেরিয়াল তৈরি হয়, ওখানে একবার গিয়ে দেখবেন কি হারে আগুন জ্বালানো হয়, ২২,০০০ ভোল্ট তৈরি করা হয়। এটা যদি দুনিয়ায় একটা আগুনের নীতি হয়, আল্লাহ আযাবে জাহান্নাম জ্বালিয়েছে ৩০০০ বছর ধরে, তোমাকে আমাকে পোড়াতে কত সময় নেবে বাপ? কথা বলেন না, কয়েক সেকেন্ডের সময় নেবে না। আর তোমার কি কোনো জান্নাতে যাওয়ার কোনো টিকিট ফিকিট আছে নাকি? কথা বলেন না, জান্নাতে যাওয়ার টিকিট ফিকিট আছে কারো? আছে? জান্নাতে যাওয়ার টিকিট ফিকিট যদি না থাকে, তাহলে দুনিয়া এত বাদরামো কিসে? হ্যাঁ, জলসায় এসে একবার এ মাথা একবার সে মাথা, একবার এ মাথা একবার সে মাথা। কিছু কিছু মেয়ে আছে এ মাথা ঘুরছে ও মাথা ঘুরছে, মানে কিছু কিছু পটল বিক্রি হয় দেখেছেন মার্কেটে, আর কিছু কিছু ছেলেও আছে দেখবেন পটল মার্কেটে বিক্রি হয় দেখেছেন। এই কানা কুরুন্ডে পটলগুলো কোথায় থাকে, ওপরে না নিচে? কথা বলেন না, কোথায় থাকে? আপনার উদাহরণ দিচ্ছি, অসুবিধা আছে নাকি? কোথায় থাকে? নিচে। আর উপরে কি থাকে মানে? ভালো পটল। এই নিচের কুরুন্ডে মালগুলো যারা মাল কিনতে যারা জানে, ও উপরতে কি দেখে? ভালো পটল। মনে করছে সব ভালো, ভালো দামে বিক্রি হয় না, হয়? হ্যাঁ, কিছু কিছু আছে এরা মনে করছে না পটলের মতো মার্কেট ঘুরছি, আমাদের দেখবি আর সব কিনে নিয়ে যাবে। খবরদার, তোরা কুরুন্ডে মাল। কিছু কিছু আছে বুঝতে পারছে না বলে তোদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, আর যারাই ঘুরছে ও ল্যাংড়া, অরিজিনাল মাল মাল পিছনে ঘুরবে নাকি? কথা বলে অরিজিনাল, তারা এই মাহফিলে এসে বলবে। অসুবিধা হচ্ছে। মহিলা মেয়ে ছেলে কোথায়? আল্লাহর ওলির দরবারে গিয়েছে, গিয়ে বলছে হুজুর আমার মেয়েটা কবরে বিরাট আযাবে গ্রেফতার হয়ে আছে, আমি এইরকম স্বপ্ন দেখেছি। আল্লাহর ওলি বান্দা বলে মা কেঁদো না, মা দাঁড়াও। আল্লাহর ওলি বান্দা পরের দিন ওই একই আমল আল্লাহর ওলি নিজে করেছে, শুনছেন তো? নিজে করে শুয়ে পড়েছে। আল্লাহর ওলি বান্দা একই আমল নিজে করে শুয়ে পড়েছে। আল্লাহর ওলি বান্দা কি স্বপ্ন দেখছে জানেন? স্বপ্নে গভীর রাতে স্বপ্ন দেখছে যে ওই মহিলা মেয়ে ছেলেটা আল্লাহর জান্নাতে মতির মেম্বারে বসে আছে। জোরে বলুন সুবহান। আমাদের যুবকেরা কি স্বপ্ন দেখে জানেন? সকিনার হাত ধরে ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছে। আমরা স্বপ্ন দেখি কালকে আমার একটা সোনার গাদা ওই জায়গায় পড়েছিল। আমরা স্বপ্ন দেখি সলিমউদ্দিন ভাই ৩ তলা বাড়ির মালিক হয়ে গেছে। আমাদের সব স্বপ্ন এইরকম। আর আল্লাহর ওলি স্বপ্ন দেখছে মহিলা মেয়ে ছেলে আল্লাহর জান্নাতে মতির মেম্বারে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ওই স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে মহিলা মেয়ে ছেলেকে, এ মহিলা মেয়ে ছেলে, কালকে তোমার মা তোমাকে দেখলো আযাবে জাহান্নাম, মনে আছে তো? মা কি দেখেছিল? কঠিন আযাবে জাহান্নামে গ্রেফতার। আর আমি তোমাকে দেখছি তুমি জান্নাতে মতির মেম্বারে। এত তাড়াতাড়ি পরিবর্তন হলো কি করে মা? এত তাড়াতাড়ি পরিবর্তন? ভাই আজকে যে লোকটা ভ্যান চালায়, কালকে যদি টাটা সুমো চালায়, সন্দেহ হবে না? হবে না? কিছু কিছু আছে বলি তো ভ্যান চালাতে, টাটা সুমো চালাচ্ছে কি করে? জিলিপির ২.৫ পিস। আর আমরা কিছু কিছু মুসলমান এমন হয়ে গেছে আমাদের এই জায়গায় ৮২টা পিস আছে না? তবে এখানকার ছেলেরা সব আল্লাহ করে ভালো, এদের পেস টেস নেই বাপ, এরা সব পেলে। আজকে যার মাটির বাড়ি, কালকে যদি দুতলা বাড়ি বাঁধে, এ চিন্তা করে এ দুতলা বাড়ি কি করে হলো? বলদিন হারামের মাল ঝেড়ে খেয়েছে নাকি? বলে না বলে না, ওরা সারা রাত ঘুমায় না, এই দুতলা বাড়ি বাঁধলো কি করে? অথচ জানে না এই এখান থেকে দুবাই গিয়েছে, সৌদি আরবে গিয়েছে, কুয়েত কাতারে গিয়েছে, কেরালায় গিয়েছে, বেঙ্গালুরে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে হাতের পানি দাঁতে মেরে কষ্ট করে করে খেয়ে না খেয়ে সেই বিদেশের জমিয়ে পয়সা জমিয়ে তারপরে ২ টাকা এখানে নিয়ে এসে বাড়ি করছে, ঠিক না বেটি? আর আমি গ্রামের সলিমউদ্দিন, আমার তো কোনো খেয়ে কোনো কাজ নেই, এর কি করে হলো বলদিন? এর কি করে হলো বলদিন? তার মানে এর অন্তরে কি বলেনি, অন্তরে ক্যান্সার হয়েছে। বুঝতে পারছেন? কিছু কিছু মাল আছে তার অন্তরে ক্যান্সার হয়ে গেছে।
এরা শুধু ফেরেশতা বলছে তুই একবার ঢোক বেটা, শুধু একবার ঢোক, টাটা কোম্পানি রেডি রেখে দিয়েছি, বুঝতে পারছিস তো? 12 mm এমন মার মারবো না, ফাটবে না ফুটবে না, শুধু বালিশ হবে, শুধু বালিশ হয়ে যাবে ভেতরে, বুঝতে পারছেন? রাগ হচ্ছে? শোনেন, এমন সময় মহিলা মেয়ে ছেলে কি হয়েছিল শোনেন। আল্লাহর ওলি বান্দা দেখছে জান্নাতের মতির মেম্বারে ঘুরে বেড়াচ্ছে। আহারে মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ সেখানে শুয়ে রেখে দাঁড়িয়ে রেখে দাও। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছে, মারে কালকে তোমাকে দেখলাম তুমি এমন করে জাহান্নামের ভেতরে তোমার মা দেখেছিল, তুমি ঘুরে বেড়াতে লেগেছো, আল্লাহ পাকের কঠিন আযাবে জাহান্নামের ভিতরে আছো মা, আজকে তোমাকে দেখছি আল্লাহর জান্নাতে মতির মেম্বারে বসে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান তরুণেরা, এ আমার নবী পাকে দিবানারা শুয়ে রেখে গো। এমন সময় মহিলা মেয়ে ছেলে জিজ্ঞাসা করলো, মারে এই কাল এবং আজকের ভিতরে এত তাড়াতাড়ি পরিবর্তন হলো কি করে মা? ওই মহিলা মেয়ে ছেলে বলতে লাগে, এ আল্লাহ পাকের ওলি বান্দারে শুয়ে রেখে দাও গো। আমি মহিলা মেয়ে ছেলে যে কবরের ভিতরে শুয়েছিলাম, ওই কবরের ভিতরে এমন করে কবরস্থানের পাশ দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে। আপনার এখানে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা গিয়েছে? আপনাদের এখানে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা গিয়েছে বাপ? আচ্ছা, আপনারা কবরস্থান দেখতে পেলে কি পড়েন বলেন একটু? হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কবুর, এতটুকুই কি শেষ? কথা বলেন। বলছি কবরস্থান দেখলে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কবুর এতটুকুই পড়া কি শেষ, না আরো কিছু আছে? কথা বলেন। আছে? কি আছে? এই গ্রামের জলসা কত বছর হচ্ছে? কথা বলে কত বছর? এর আগে শুনেননি? আমি বলবো, শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলুন তো দেখি। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু ছেড়ে তাকবীর মানে নারে তাকবীর। যেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওরা মনে করে আল্লাহর বান্দারা ওখানে যথেষ্ট হাজির আছে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ইজসে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। মহিলা মেয়ে ছেলে কবরে আযাবে গ্রেফতার হয়ে আছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, কেমন করে তুমি কবরে আযাব মাফ হলো? মহিলা মেয়ে ছেলে কি বলছে, যে আমার কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এখানেই মনে রাখুন, একটু বুঝিয়ে দিয়ে দিই, কবরস্থান দেখতে পেলে কি করবেন বলবো তো? শুনবে তো? কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যাবে না বাবা, খালি মুখে যেও না। কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যাবে না। তাহলে বলে, হুজুর কি পড়বো কবরস্থান দেখতে পেলে? একটু জানা দরকার আছে না? আহারে মুসলমানের ছেলে মেয়েরা, মারা তরুণেরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী সাহাবী হযরত আলী থেকে সাবেত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুহাম্মদের সাহাবী, এই হযরত আলী থেকে সাবেত আছে। হযরত আলী আমার রাসূলুল্লাহ যেমন করে আল্লাহ নবীর সাথে যেতে লেগেছে গো। এ জওয়ান তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, হযরত আলী আমার রাসূলুল্লাহর সঙ্গে যেতে 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 স্বয়ং নবী আমার কাঁধে রেখে যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কবরস্থান দেখতে পেয়ে গেছে। আল্লাহ নবী কি যেন বিড়বিড় 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 করে তেলাওয়াত করতে লাগলে, আর নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চাইতে লাগলে। এ যুবকেরা, বারা তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আপনার সঙ্গে আসতে লেগেছে হুজুর, তবে আমি আলী দুনিয়া জমিনে এখানে তো কোনো কবরস্থান দেখতে পাই না। হুজুর আপনি কি যেন বিড়বিড় বিড়বিড় করে তেলাওয়াত করতে লাগলেন, আর হুজুর আপনি আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চাইতে লাগলেন। এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলে
দাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামে যতটা দেখতে পাই, আমি নবী সামনে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছনেও যতটা দেখতে পাই, আমি নবী উপরে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ নিচেও ততটাই দেখতে পাই। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী হযরত আলীকে একটাই কথা বলেছিলেন, বাবা আলী রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, তুমি দেখতে পাচ্ছ এখানে সাধারণ জায়গা, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দেখাতে লেগেছে গো বাবা, এই জায়গাতে দুটো কবরের স্থান রয়েছে গো, ওই কবরবাসীদের কবরে আযাব হতে লেগেছে, এই জায়গাতে ভালো করে আপনারা মন দিয়ে শুনে আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আলী রে ওই কবরের স্থানে দুটো কবরবাসীর কবরে বিরাট আযাব হতে লেগেছে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাতে লেগেছে বাবা আলী। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে কইরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত আলীকে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আলী রে ওই সময় আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমন করে কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করতে লেগেছিলাম, আল্লাহ পাকের পাক নামে তাসবিহ, আল্লাহ পাক তেলাওয়াত, আল্লাহর হাবিব তেলাওয়াত করছে, আপনারাও তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার, কমসে কম যদি সুবহানাল্লাহটা জানেন তেলাওয়াত করবেন, আপনার যদি সূরা ফাতিহা শরীফটা জানা থাকে, কবরের স্থান দেখতে পেলে সূরা ফাতিহা শরীফটা তেলাওয়াত করবে, আর যদি সূরা ইখলাস শরীফটা জানা থাকে, ওই সূরা ইখলাস শরীফটা তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ এই কবরের স্থানে যত কবরবাসী রয়েছে আল্লাহ আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার দরুদ শরীফে আল্লাহ পাক যা সওয়াব হলো এই কবরবাসীদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেয়। আপনি ইশারা করে জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যতক্ষণ থাকবো হাত ইশারা করবো, জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? আরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই সামনের ভাইরা বা পিছনের ভাইরা বলো তো জোরে সুবহানাল্লাহ। আপনাদের থেকে ওদের জোর বেশি দেখতে পাচ্ছি, আপনার কি কমে গেল নাকি? আপনারা এবারে আপনারা বাকি, আপনারা বলেন তো জোরে সুবহানাল্লাহ। এই সবাই মিলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিলে এ মুসলমান ছেলেরা মারা তরুণেরা, আমি ইশারা করব জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, মনে রেখে দেন, জেনে রেখে দেন গো। এমন সময় হযরত আলী আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার এগুলো যদি তেলাওয়াত করে আমরা কি করব? আল্লাহ নবী বলেছিলেন, তোমরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে এই কবরবাসীদের জন্য দোয়া চেয়ে দেবে। আল্লাহ নবী সাহাবী আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই কবরবাসীদের জন্য যদি আমরা দোয়া চেয়ে দেই কি লাভটা হবে? নবী আমার বলেছিলেন, বাবা আলী রে কবরবাসীদের জন্য যখন তোমরা দোয়া চেয়ে দেবে, ওই কবরবাসীদের কবরের আযাবুল কবরটা আল্লাহ মাফ করে দেবে, আর ওই কবরবাসীরা দোয়া চাইবে, আল্লাহ আমাদের জন্য যারা দোয়া চাইলো ওদেরও তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাটাকে আল্লাহ মাফ করে দেয়, দুনিয়ার জমিনে ভালো রাখে, আর কাল কিয়ামতের কঠিন হাসরে দিনে ময়দানে মাশরে দিনে আমার নূরের দয়া নবী হাবিবুল্লাহর সুপারিশ শাফাআত নসিব করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরস্থান দেখতে পেলে কি শুধু মুখে যাবে? এই কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যাবে? খালি মুখে যাবে? কি তেলাওয়াত করবেন আব্বা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার, আপনি যাই জানেন সূরা ইখলাস জানেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ জানেন না? তেলাওয়াত করবেন আর বলবেন, আল্লাহ যা সওয়াব হলো এই কবরবাসীদের রূহ পাকে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ জানেন না? জানেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জানেন না? জানেন না? দরুদ শরীফ পড়ে বলেন, আল্লাহ যা সওয়াব হলো মুর্দাদের রূহ পাকে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
দিলে কি হবে? আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের কঠিন হাসরের দিনে ময়দানে মাশরের দিনে আল্লাহ পাক যখন কোটি কোটি বান্দা বান্দীদের বিচার করবেন, এ জওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ময়দানে মাশরের দিনে আমার আল্লাহ পাক বান্দার একটা ভালো কাজ দেখে নেবে। আমার বান্দা কি দুনিয়া জমিনে ভালো কাজ করেছে নাকি দেখি। আমার আল্লাহ পাক ওই সময় যখন দেখবে না রে আমার বান্দা দুনিয়া জমিনে মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছিল, আজ কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার হাবিবের খাতিরে আমি আল্লাহর তামাম জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার রহমতে জান্নাত নসিব করে দিলাম। আরো বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এবার অনেকে বলে হুজুর আমরা বাইক চালিয়ে যাই, হুজুর সাইকেল চালিয়ে যাচ্ছি, হুজুর ভ্যান চালিয়ে যাচ্ছি কবরস্থান, তাহলে কি করব? প্রশ্ন আছে না? আছে না? না শুনবে, যখন বাইক চালিয়ে যাবেন, সাইকেল চালিয়ে যাবেন, আপনারা কাজের ভিতরে যাচ্ছেন, আপনারা হাত তোলা প্রয়োজন নাই, তখন মনে মনে তেলাওয়াত করবেন আর বলবেন আল্লাহ যা হলো কবরবাসীদের রূহ পাকে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরবাসীরা কবর থেকে আপনাদের জন্য দোয়া চাইবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে কবরস্থান দেখলে আর খালি মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না। চলেন, কোথায় ছেড়েছিলাম? মহিলা মেয়ে ছেলেকে আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করছে, মা কালকে ছিল জাহান্নামায়, আজকে আল্লাহর জান্নাতে কি করে হলো? দ্যাট ইজ এ মিরাকেল, তাই না? এত তাড়াতাড়ি কি করে পরিবর্তন হলো? তাই তো 24 ঘন্টা সময় মাত্র। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা শুনে খেয়ে দেখো, এ জওয়ান তরুণেরা, এ বিভাগের প্রেমিকেরা, এ গোপালপুরের মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় মহিলা মেয়ে ছেলে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে একটাই কথা বলেছিলেন, এ আল্লাহ পাকের ওলি বান্দা হযরত হাসান বসরি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মহিলা মেয়ে ছেলে যে কবরস্থানে শুয়েছিলাম, ওই কবরস্থানের পাশ দিয়ে সোজা একটা রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের যে মাহবুব বান্দা হেঁটে যেতে লেগেছে, আল্লাহ পাকের যে ওলি বান্দা হেঁটে যেতে লেগেছিল। আল্লাহ পাকের ওলি বান্দা যখন দেখতে পেল না একটা কবরস্থান পড়ে গিয়েছে, আল্লাহর ওলি বান্দা কি যেন বিড়বিড় 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 করে তেলাওয়াত করলো, আর আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চেয়ে দিয়েছিল। আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওলি বান্দাই একবার দোয়া চাওয়ার কারণে কিতাবের ভিতরে লেখা আছে ওই কবরস্থানে 1000-এরও বেশি কবরবাসী ছিল। আমার আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দা দোয়া চাওয়ার কারণে ওই 1000-এরও বেশি কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ পাকের দয়া রহমতে জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার মনে থাকলো না কি দোয়া পড়েছিল? আল্লাহ কবরস্থানের কবরবাসীর আযাব মাফ করেছে। মনে যাচ্ছে কি একবার পড়েছে, পড়ে আর দোয়া চেয়েছে, দোয়া চাওয়ার কারণে কতজনের কবরে আযাব মাফ? একটু তাড়াতাড়ি বলো, কতজনের? 1000-এরও বেশি কবরবাসীর কবরে আযাব মাফ হয়ে গেছে। আচ্ছা কি দোয়া পড়েছেন যে একবারই পড়লো আর 1000-এরও বেশি কবরবাসীর কবরে আযাব মাফ হলো? জানা দরকার আছে না? কথা বলবেন তো? আপনারা জানবেন না? শুনবেন তো? আহারে মুসলমানের ছেলেমেয়েরা শুনে রেখে না, জেনে রেখে না গো, মাহফিল হলো শিক্ষা জায়গা। মেজলা হুজুর কেবলা বলতেন এই মাহফিলটা হলো বুড়োদের মাদ্রাসা। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনেতে এমন করে কি তেলাওয়াত করেছিলে এ জওয়ান তরুণেরা, এ নবী বাগের দিবানারা, আল্লাহ বাগের ওই ওলি বান্দারা এমন কোনো কিছু পড়ে দোয়া চায় না গো। এবার মাত্র একটাবার আল্লাহ নবী নূরে নবী
जिसने खातिर खुदा ने रखा ज़मीन बनाए आसमान बनाए चाँद भी बनाए सूरज भी बनाए जगे ना तैरी करले अल्लाह ज़मीन तैरी करतो ना गो जगे ना तैरी करले अल्लाह आसमान तैरी करतो ना गो जगे ना तैरी करले अल्लाह गोटा कायनात के तैरी करतो ना गो সেই লাউ লাগালা মা খালাকতু লাকলা কেবল মাত্র আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নামের উপরে মাত্র একবার দরুদ শরীফ পড়েছিল আর এই একবার দরুদ শরীফ পড়ার কারণে কিতাবের রেয়াতের ভিতরে লেখা আছে 1000 এর বেশি কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে ওই কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আপনারা সুবহানাল্লাহ বলে বলবেন একটু জোরে হবে না আপনারা যত জোশ বাড়াবেন আমার তো বলতে ভালো লাগবে নাকি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরে নবীর শানে নাদ হচ্ছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইশারা করব জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন তো এই যুবকরা বলবেন তো মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা জোরে হয় না মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে খুদার বাণী কোরআন যে হাতে আরো জোরে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা তোমারি আলো খোদামে আলোকিত সারা আমার নবীর আলোয় গোটা আলোকিত হয়েছে নাকি মুরব্বি আপনারা নাচ গাইছে রেগে যাচ্ছেন নাকি আরে নবীর শানে নাচ নবীর যারা পাগল নবীর যারা দিবানা তারা নবীর নাচ শুনতে পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ কোথাও নাতে রাসূল হলে আমার মেজলা হুজুর কেবলা দাঁড়িয়ে শুনতেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে নবীর প্রেমিকেরা নবীর পাগলেরা নবীর প্রশংসা শুনতে ভালোবাসে না বাসে না হ্যাঁ আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা ডান হাতে তার কাবা শরীফ বাম হাতে মদিনা মুখে তার কোরআন মাজিদ বুকে তার কোরআন মাজিদ মুখে ওই কলেমা আরো জোরে বলুন আরো জোরে বলেন
মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত আমার বসে থাকা দিন দরদি নামাজি রোজাদার আখলাকে মুমিন ইবাদুর রহমান, আমার মুরব্বিয়ান চাচাজান গনেরা, আমার সমবয়স্ক সমজুটিয়ান সমজেনারেশন নওজওয়ান তরুণেরা, দূর দূরান্তে অবস্থিত পর্দা নাসিনা ধার্মিকা আলেমা আবেদা, আমাদের সকলের আম্মা জান মা ও বুবু জান গনেরা আসে। সর্বপ্রথমে আমরা সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যিনি কিনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, तमाम জমিন আসমানের একচ্ছত্র মালিককে বলেন আল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন না যুবকেরা? বলুন না আলহামদুলিল্লাহ। আরে আমার সোনার ভাইরা, তোমরা জানো না ভাই, একটাবার হসপিটালে গিয়ে দেখো, একটাবার হসপিটালে যাও, গিয়ে দেখো কি হচ্ছে ভাই। একটাবার গিয়ে দেখো স্টেশনে গিয়ে দেখো কি হচ্ছে। একটাবার চায়ের দোকানে গিয়ে দেখো, তারা জাহান্নামের গায়ে বসে আছে। এই তো মাহফিল হচ্ছে, গিয়ে দেখো না ওরা বাঁচবে কি মরবে এর কোনো গ্যারান্টি নেই। তবে এই অবস্থায় মরে গেলে কোথা যাবে বলতে পারবো না। আপনারা আল্লাহর জান্নাতে বসে আছে, ইনশাআল্লাহ জান্নাতের বাগানে বসলে, জান্নাতের বাগানে বসলে আল্লাহ ওর জায়গাটা স্থানটাও জান্নাতে করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহ এই অবস্থায় আমাদের সমস্ত মুয়াদের আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, গাজার আড্ডা, তারির আড্ডা, সমস্ত বেহায়া নোংরাপনা থেকে আমাদেরকে দূরে সরিয়ে আমার সোনার ভাইয়েরা, আমার আব্বারা এমন একটা জান্নাতের বাগানে বসার জায়গা সুযোগ করে দিলেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী দো জাহানের সুলতান, সুলতানে মদিনার মাজারে আতাহারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসে আজকের এই মাহফিল যাদের উদ্দেশ্য করে, যাকে কেন্দ্র করে সেই নবীকে আমরা কতটা ভালোবাসতে পেরেছি, কতটা নবীকে মহব্বত আমরা করতে পেরেছি, আমরা নবীকে ভালোবাসতে পেরেছি? একটু কথা বলেন আব্বারা। হ্যাঁ, আমরা নবীকে ভালোবাসতে পেরেছি? কথা বলেন না গো, পেরেছি? নবীকে যদি আমরা ভালোবাসতাম, নবীর মাহফিলে এসে রাস্তায় ঘুরতে পারতাম না। নবীকে যদি ভালোবাসতে হাজী সাহেব হয়ে ফুলের জমি ভাগাড়ি করতেন না। এরকম জিনিস আছে আপনাদের এখানে? না না, এখানকার মানুষ সব ফেরেশতা, আল্লাহ এদের সব করে নাকি? নবীকে যদি ভালোবাসতে লাল পানি টান দেখে, নবীকে যদি ভালোবাসবে সকিদার নাম্বার নেবে কে? কথা বুঝতে পারছেন না? নবীকে যদি ভালোবাসবে নিজের বউকে ছেড়ে অন্য জায়গায় লাইন মারবে কে? কথা বুঝতে পারছেন না? পারছেন? একটু বেশি কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ বলবো নাকি? হ্যাঁ, নবীকে যদি না ভালোবাসবে দুনিয়ার জমিনে বাপকে পিটবে কে আর মাকে পিটবে কে? নবীকে যদি আপনি ভালো না বাসলেন, তার নিজের বউকে শাড়ি বাদ দিয়ে মশারি পরাবে কারা? কথা বুঝতে পারছেন না? আমাদের এখানকার সকিনারা আল্লাহ কারে ভারে সব সময় পর্দা দিয়ে মাথায় দিয়ে যায়। আল্লাহ কারে এদের দেখলে ফেরেশতারাও লজ্জা পায় ইনশাআল্লাহ, অসুবিধে ঠিক না বেটি? হ্যাঁ, এরা এমন অবস্থাতে যায় আমাদের আল্লাহর ফেরেশতারা দেখবে আল্লাহ আমি এইরকম শয়তান, ইবলিসও মাঝে মাঝে লজ্জা পায় যে আল্লাহ আমি এইরকম শয়তান ছিলাম না। এরা জিহারে বেড়াচ্ছে, ঠিক না বেটি? আমরা নবীকে ভালোবাসি। চাচা একেবারে এসার নামে ফজরের নামাজ পড়ে গিয়ে আর ঘাড়ে কোদাল দিয়ে বিসমিল্লাহ বলে মেরেছে ঝেড়ে আড়াই হাত ঢুকে গিয়েছে। আছে না? কিছু কিছু চাচা আছে দেখবেন সকালবেলা চলে যায় ভোর একটা ফাঁস ধরে কি বলছে আমি নবীর দিওয়ানা, মাছ ঝেড়ে চাই হবে আড়াই হাত ঢুকে যাচ্ছে। চাচার হুঁশ নেই যে ওটা ওর নিজের জায়গা, ওর বাপের কেনা সম্পত্তি ছিল, ঠিক না বেটি? হ্যাঁ,
আমরা এমন নবীর দিবানা, ভাইয়ের জমি 4 আঙ্গুল ছাড়ি না, আমরা এমন নবীর দিবানা। বুঝতে আছে? বলছে ও এমন কেস করব শুধু কোর্টে যাবি আর আসবি, যাবি আর আসবি, 4 আঙ্গুল জায়গা হচ্ছে না, হয়নি। তুমি কিসের নবীর দিবানা? হ্যাঁ, তোমার থেকে একটা কুকুরও ভালো। খালি বলছো নবীর দিবানা, নবীর পরওয়ানা, আর নবী যেগুলো পছন্দ করে না সেগুলোই তুমি করে বেড়াও, ঠিক না বেটি? নবীকে ভালোবাসো, জানো তোমার নবী তোমাকে কতটা ভালোবাসে? আহারে তোমার নবী তোমাদেরকে কতটা ভালোবাসে। আহারে আমার নবী পাক সাল্লাল্লাহু কতটা ভালোবাসে শুনবেন একটু। তার আগে একটা নবীর একটা প্রেমিকের ঘটনা বলি, শুনবেন? নবীর একজন প্রেমিক কেমন ছিলেন? নবীর প্রেমিক ছিলেন হযরতে হিন্দুস্তানের বাদশা